সাজুগুজু করে না আমার এই বিরক্তকর জিনিসটা একদমই পড়তে ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, আমার এই বিরক্তকর জিনিসটা তো পড়তেই হবে। যাই হোক, চলে এসেছি হচ্ছে আমরা পাতিপুকুর স্টেশনে, আর আমাদের ট্রেনও চলে এসেছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। কি বলো তো, আমি যখন অনেকক্ষণের জন্য কোথাও যাই তখন আমি লেন্সটা না পরারই চেষ্টা করি। তার কারণ হচ্ছে চোখের ব্যাপার, সূক্ষ্ম একটা জিনিস। যদি হুটহাট কিছু হয়ে যায় তখন দেখবো আমি পুরোপুরি অন্ধ হয়ে গেছি আর আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। গেছিলাম হচ্ছে আমরা প্রিন্সেপ ঘাট, আর আমি সবসময় বলি না যে আমি আমার বরের সঙ্গে সেরকম কোথাও যাই না, সেরকম কোথাও যাই না। তো আজকে কিন্তু আমি আমার বরের সঙ্গেই এসেছি। আর আমরা কিন্তু প্রেম করতে আসিনি, এসেছি হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণের জায়গায়, যেখানে আমি অনেক দিন ধরে আসার চেষ্টা করছিলাম, বাট আমি আসতেই পারছিলাম না। আর এই বছরে যখন সেই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে কিন্তু আমি একদমের জন্যই হাতছাড়া করতে চাইনি। তো আমরা একটু লেট করেই ঢুকেছিলাম, তারপরেও কিন্তু এন্ট্রি গেটেতে প্রচণ্ডই ভিড় ছিল। আর অ্যাট লাস্ট যখন আমি মাঠে গিয়ে দাঁড়ালাম, ওফো, আমি তো পুরো পাগল। গ্যালারি ভর্তি লোক পুরো গিজগিজ করছে। আর বিশ্বাস করো, এই লোকদের মধ্যে 99%ই কিন্তু কেকেআরের ফ্যান। আর এটাই হওয়া স্বাভাবিক, আমরা কলকাতায় থাকি, আর কলকাতায় থেকে যদি আমরা কেকেআরের ফ্যান না হই তাহলে তো আর কিছু বলার নেই। যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম, আর ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা কিন্তু দারুণ ছিল। আর এরপরে আমি আসতে পারবো কি পারবো না জানি না, তবে এই অভিজ্ঞতাটা কিন্তু আমার সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। কি বলো তো, যে মাঠে বসে খেলা দেখা আর টিভিতে খেলা দেখার মধ্যে কিন্তু অনেকটাই আকাশ পাতাল তফাৎ। কারণ টিভিতে শুধুমাত্র আমরা খেলার টুকুকেই দেখতে পাই, আর মাঠে বসে খেলা দেখলাম, যে বুঝলাম যে খেলা ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে। আর এই দেখো, 4 মারছে, 6 মারছে, আউট করছে, আমি তো পুরো পাগলের মতন লাফিয়ে যাচ্ছি। আমি যখন এই ভিডিওটা করতে বসি তখন এই ভিডিওটাকে পেলাম, তো আমার একটু পাগলামির ভিডিও আমি দিয়ে দিলাম। আর জানি এই ভিডিওটা কিন্তু আমার ননদ সোনাই তুলেছে। যাই হোক, আমি কিন্তু বিশাল এনজয় করেছি, আর সেই এনজয়মেন্টটা হয়তো আমার সারা জীবন মনের মধ্যে থাকবে। এই হলো গৌতম গম্ভীর। আসলে আমরা অনেকটাই দূরে বসেছিলাম, তো সেই জন্য না ফটোগুলোকে তুলতে হয়েছে, ভিডিওগুলোকে তুলতে হয়েছে অনেকটা জুম করে। আর এই যে মাঠের যে এই যে একটা উত্তেজনা, যখন বলছে আমি কে, কে কে আর, মানে সে যেন একটা দারুণ দারুণ একটা ফিলিংস। মানে সেই ফিলিংসটা কিন্তু ঘরে বসে একদমই পাওয়া যাবে না। আর তারপরে দেখো, একদম আউট। আর তোমরা তো জেনেই গেছো যে আমরা যে খেলাটা দেখতে এসেছি সেটা হলো কলকাতা ভার্সেস দিল্লির খেলা, যে ফলাফলটা তোমরা জেনেই গেছো। কিন্তু আমার ভিডিওটা অনেক লেট করে আসছে, তাতে কি হয়েছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, আর আমাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো, মানে আমি না মাঠে বসে এটাই ভাবছিলাম যে এই সমস্ত মানুষদেরকেই আমরা টিভির পর্দায় দেখি, আর সেই সমস্ত মানুষদেরকে নিজে চোখের সামনে দিয়ে দেখছি যে এনারা খেলছে। আর অ্যাট লাস্ট আমার সঙ্গে দেখা হলো শাহরুখ খানের। আমি তো টু মাচ এক্সাইটেড ছিলাম, আর ওনাকে যদি একদম কাছ থেকে দেখতে পেতাম তাহলে তো আমার সত্যি মানে আমার ভাগ্য খুলে যেত, এরকম মানে কি বলবো। আর এই হলো সৌরভ গাঙ্গুলি কেকেআরের প্লেয়ারকে দেখাচ্ছে যে কিভাবে খেলতে হয়। আর লাস্টে সৌরভ গাঙ্গুলি আর শাহরুখ খানের সঙ্গেও অনেক রকম কথোপকথন হচ্ছিল, যেটা আমরা দূর থেকে না দেখতে পেলেও কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর আমরা এবার বাইরে বেরিয়ে এসেছি, আর বাইরে বেরিয়ে কিছু ভিডিও তুলে নিলাম, ফটো তুলে নিলাম। আর প্রচণ্ড গলা শুকিয়ে গেছিলো, সেই জন্য আগে বাইরে বেরিয়েই আগে পতাকা ঘুরাতে আগে ঠান্ডা জল ঢকঢক করে খেয়েছি। আর তারপরে আসার সময় তো আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে, যেখানে ধর্মতলা থেকে আমাদের বাড়ি 250 থেকে 300 টাকার মধ্যে চলে আসা যায়, সেখানে আমরা 800 টাকা খরচ করে এসেছি। তো টাটা।